অনেক কিছু ড্রামা করেছে আমরা দিদি গন্ডা মিলে ভালো করে তোমাদের নিজেরা বলে গেলে একটা দুটো মিষ্টি ছিল দুটো নুন ছিল এখানে বন্যা চলে আসে জল হয়ে যাবে ওই বন্যা হয়ে যাবে না দেখে হাই এভরিওয়ান, চলো আজ আমার বিয়ের ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো বারবার কেন আমি বিয়ের ব্লগগুলো বা বিয়ের পর ব্লগ কেন শেয়ার করছি না আগের মতো। একটু ছোটোখাটো প্রবলেমের জন্য সেটা করতে পারছি না, তবে এরপর থেকে আমি কন্টিনিউ করার চেষ্টা করব। তো চলো বিয়ের ব্লগে ফিরে আসি। তোমরা তো আগের পার্টেই দেখেছিলে আমার নান্নি মুখ হয়ে গেছে, তারপর বসবো সাজতে। এখানে তো আগেই মমিতা বৌদি সেজে নিয়েছে, এরপর আমি বসে গেছি সাজতে। তখন ঘড়ির কাটাই বাজে প্রায় 6:30। পিয়াদি চলে এসেছিলো কিন্তু একদম দুপুরে, সেই 3টে 3:30 নাগাদ। এসে তো অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে বেচারিকে। আমি যেমন আমার বিয়ে নিয়ে খুব এক্সাইটেড ছিলাম এবং সাজ নিয়েও তেমন পিয়াদিও, যে আমার বিয়ের দিন আমাকে কেমন লাগবে সাজার পর। তো এখানে এই যে পিয়াদি এখন মেকআপ স্টার্ট করে দিয়েছে, আর আমি কিছুক্ষণ ব্লগে বকবক করার পর ঘুমিয়ে গেছি। যখন আই মেকআপ হচ্ছিল তখন তো একদম আমাকে সে ঠিলে তুলতে হয়েছে। দেখতে পাচ্ছি না মানে চোখটা এখনো পর্যন্ত ঠিক মতো নিজেকে আয়নায় দেখি আগে, তারপর তোমরা তার আগে দেখছো আমাকে কিন্তু। ওকে, সারাদিনের পর এত ক্লান্ত লাগছিল তার জন্য। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার মেকআপটা কতটা সুন্দর হয়েছে। আর কলকা এই নিয়ে আমি খুব ভয়েই ছিলাম, তাই বলেছিলাম একদম ছোট্ট একটা ফুল করে ব্যাস, বাকি ছোট্ট ছোট্ট টুকটুক দিয়ে দিলেই হবে। তো পিয়াদি সেরকম ভাবেই তার মনের মতো করে এখন কলকা আঁকছে। আর আমার তো এখন পর্যন্ত খুবই ভালো লাগছে, যেহেতু বারবার আত্মীয়রা আসছিল, মানে তখন প্রায় 8:30 পৌনে 9টা বাজে। অলরেডি সমস্ত আত্মীয়রা চলে এসেছে, আমি তখনও পর্যন্ত রেডি হতে পারিনি। এখানে মোটামুটি আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে, হেয়ারটা তখন বাকি ছিল। তো মোটামুটি আমার অনেকটা সাজ কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম একটু দেখাই। তো আমি এরকম মাথা পট্টি দিয়ে আর টিকলি পরছি। তো টাইলা টিকলিও এনেছিলাম, কিন্তু টাইলা টিকলিটার থেকে এটাতে বেশি ভালো লাগছে আমাদের প্রিয়া ম্যাডাম বলছেন। তো এরপর আর কোনো রকম ক্লিপ নিতে পারিনি, এমনকি পিয়াদিকেও আর কোনো রকম ভিডিও ক্লিপ দিতে পারিনি। কারণ ওখানে প্রচুর মানুষের ভিড় হয়ে গিয়েছিল আর সকলকেই বাড়ি যেতে হতো, যেহেতু শীতকালের রাত, তার জন্য আরও বেশি সকলে তাড়াহুড়ো করছিল। তো কোনো রকমে আমি গিয়ে বসেছি, সমস্ত জুয়েলারি নথ না পরেই ওখানে আগে বসে গেছি। তো এখানে সব বন্ধু বান্ধবীরা চলে এসেছে, তারাও এখন ফটো তুলছে নিজেদের মতো। প্রত্যেকে আমাকে বলেছে অনেক সুন্দর লাগছে, মানে একদম জেনুইন রিভিউ দিয়েছে। আর সত্যি পিয়াদির হাতের কাজ খুবই সুন্দর, তোমরাও জানিও আমাকে কেমন লাগছে। আমি যখন শর্টসগুলো শেয়ার করেছিলাম তাতেও তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি, তাতে প্রত্যেকেও তোমরাও বলেছো আমাকে ভালো লাগছে। তোমরাও যদি পিয়াদির কাছে সাজতে চাও তোমাদের স্পেশাল দিনে, তাহলে আমি কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দিচ্ছি, অবশ্যই পিয়াদির সাথে যোগাযোগ করতে পারো। নিঃসন্দেহে তোমার স্পেশাল দিনটিকে আরও সুন্দর করে তুলবে। তো এখানে সকলেই আমার সাথে এক এক করে দেখা করতে আসছিল, আর আমি বেশি টাইমও দিতে পারছিলাম না, মানে ওই 2 সেকেন্ড 3 সেকেন্ড করে দাঁড়িয়ে গল্প করা মানে বিশাল চাপের ব্যাপার ছিল এই মুহূর্তে। তারপরেও সকলের সাথে চেষ্টা করছি ফটো তোলার, কিন্তু আমার মা বাবাকে নিয়ে বা আমার ফ্যামিলির সাথে যে কয়েকটা ফটো নেব, সেই ফটোগুলো আমি আর নিতে পারিনি। এদিকে যেহেতু বড় চলে এসেছে, মানে বরযাত্রী আগেই ঢুকে গেছে, এই যে সকলে এখন চলে এসেছে এক এক করে ফটো তোলার জন্য। আমার ননদিনী আরে যতটুকু পেরেছে আমার বান্ধবী ক্যাপচার করার চেষ্টা করেছে, ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। অনেক কিছু ড্রামা করেছে আমরা দিদি গন্ডা মিলে, মানে এইসব কিছু হবে আমি একটু ভেবে রেখেছিলাম যে এরকম কিছু একটা করবে, মানে এই মুখগুলো সব যেন ফটো তুলছি। খতরনাকটা কে এখানে? যার বিয়ে হচ্ছে তার গলার যা আওয়াজ খতরনাক, সে দিদি খতরনাক করবে। আর বিয়ে হয় সেই বুঝে একদমই তাই, চেঁচাবি সকাল থেকে যাচ্ছি, এটা কেন হয়েছে এইরকম, কেন এইরকম হচ্ছে আমার মাথায় জল দে, বড়ের মাথায় তেল দে। আচ্ছা ঠিক আছে, জায়গায় সাইলেন্সার নাও, সাইলেন্সার করো। পড়ে গেলে আমাদের দোষ নাই, পড়ে যেতে পারে, টুকুর পড়ে যেতে পারে। বরণ শুরু, বরণ দাঁড়িয়ে করলে ভালো হয়নি, বাইকেই হবে। বাইকে কেউ বরণ করে নামাবে তোমার কেউ? নামাবে তো। এই দাঁড়াও, এই মেয়ের বাবা কোথায়? পড়ে যাবেন ওনার জায়গায়। আচ্ছা নিট বরকার আড়ে পালিয়ে চল দাও। জলটা কোথায় রাখি? দেখো ফেলে যাওনি বাবু।
তোমাদের নিজেরা বলে গেলে একটা দুটো মিষ্টি ছিল, দুটো নুন ছিল। বরের সম্মান নেই কিছু, তুমি কিছু বলো, যা বলার বলে দাও। ঢাকাটা দিয়ে কোথা থেকে যে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারলাম না। কখন বর ঢুকে গেল, ওরা মিষ্টি খাইয়ে ঠকিয়েও দিল, মানে কত কিছু হয়েছে। সব কিছুর ভিডিও করে ওঠা সম্ভব হয়ে ওঠেনি, বান্ধবীকেও অনেক কাজ করতে হয়েছিল। এদিক ওদিক ছোটাছুটির মধ্যে দিয়েও যে এতটুকু ভিডিও করতে পেরেছে। তারপর আবার অন্যদের কাছ থেকেও আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এখন আমি 7 পাক ঘুরে নিলাম, তাও আবার পিড়িটা ছোট, অনেক কষ্টে ম্যানেজ করে আমাকে 7 পাক ঘোরানো হলো। দেখ তোদের এখানে বন্যা চলে আসে, জল হয়ে যাবে। ওই বন্যা হয়ে যাবে, দেখ হাঁটু আরে কাঁদছিস কেন? আরে মেকআপ ভুলে গেল। অমিতা বন্যা এসে যাবে। সত্যি কথা বলতে কেন যে ওখানে আমার কান্না বেরিয়ে আসছিল সেটা আমি নিজেই আজও বুঝতে পারি না। মানে ও দেখলাম কাঁদছে আর আমিও কাঁদছি। কেন কাঁদছিলাম এত সুন্দর একটা আনন্দের দিনে? সেই মনে হচ্ছে কত যুগ পর যেন দুজনে দেখা হয়েছে, কেমন একটা লাগছিল। বিশেষ করে যে ওর চোখ দিয়ে জল আসবে বা ও কাঁদবে এটা আমি কোনোদিন ভাবিনি। এমনিতে ওকে আমি কোনোদিন কাঁদতে দেখিনি, ফার্স্ট টাইম এরকমভাবে এই সকলের সামনে ও কাঁদছে। এটা সত্যি আনন্দের কান্না। অনেক কাঠ খড় পুড়িয়ে তারপর আমাদের সম্পর্কটা পূর্ণতা পেয়েছে। কখনো আমার দিক থেকে ভেঙে যায় তো ওর দিক থেকে জোড়া লাগানোর চেষ্টা, আবার ওর দিক থেকে ভেঙে যায় তো আমার দিক থেকে জোড়া লাগানোর চেষ্টা। এরকম করে করেই কিন্তু আমাদের বন্ধুত্ব ছিল। সেই থেকে আজকে এই বিয়ের মতো পবিত্র বন্ধনে আমরা আবদ্ধ হব সেটা আমরা দুজনেই কোনোদিন ভাবিনি, কিন্তু আজ হতে চলেছি। সত্যিই আমাদের কাছে একটা বড় পাওয়া। তোমরা সকলেই আশীর্বাদ করো আমাদের এই সম্পর্কটা যাতে অটুট থাকে। জানো তো এরকমভাবে যে আমাদের শুভদৃষ্টি হবে আমি এক্সপেক্ট করিনি। আমাদের তো আরও আনন্দ করার কথা ছিল। এখন আমাদের তো মালা বদল চলছে, আর এই মুহূর্তে আমার মনে হচ্ছিল আরও মানুষ থাকতে পারতো। যেহেতু এটা শীতকাল, তখন বাজে প্রায় 12টা 12:30 মনে হয়। এরপর তো আরও অনেক রিচুয়ালস আছে। আমার বান্ধবী টুকটাক করে যতটুকু ভিডিও করেছে তোমাদের থাকবে, এটা ওরকম ভাবে থাকবে, ক্যামেরাটা ওরকম ভাবে একবার থাকবে তো। এরপরেই সেই সন্ধিক্ষণ যেটার জন্য আমি এতক্ষণ সেজে গুজে ওনার জন্য বসেছিলাম। তো এখানে সিঁদুরদান তো কমপ্লিট। ওরা ব্যাকগ্রাউন্ডে যা বলছিল সেটাতে আমার হাসি বেরিয়ে আসছিল। ওদের বক্তব্য কী ছিল আমি জানি না, তবে আমি স্বাধীন হচ্ছি বা কি পরাধীন হচ্ছি এই নিয়ে আমার একটু ডাউট আছে বটে। তো এখন চলছে খৈদানের পর্ব। এই যে আমার ভাই এখন খই দিচ্ছে, তো এখানে এখন খই ছড়ানো না খৈদান যাই হোক হলো। এরপর আমাদের আরও সেগুলোই পালন হচ্ছে। তবে আমার একটাই এখানে আফসোস রয়ে যাবে যে এই সব ফটো তো হয়েছে, তারপর যে কিছু ফটো নেওয়া হবে সেই আলোতে, সেগুলো আর আমাদের নেওয়া হয়নি। এর একটাই রিজন সময়, যেটা কুলিয়ে উঠতে পারেনি। কারণ আমাদের বিয়ে কমপ্লিট হতে হতে প্রায় তখন 1-1.5টা বাজতে চলে, আর এদিকে খাওয়া দাওয়া করার ছিল, ঘুমোতে হতো, তো এর জন্য আর সেসব হয়ে ওঠেনি। তারপরে তো ওই নানা রকম অভিযোগ থাকবেই, মানে বরের বাড়ি ঠিক আতিথেয়তা পালন সেই দিকটাতে, তারপর নিজেরও আর একটু গাফিলতি ছিল। যেহেতু এদিকে আমাদের তত্ত্ব সাজানোটা কমপ্লিট হয়নি, ওটাও মাথা ঘামাতে হচ্ছিলো আমাকে, যেহেতু যে একজনকে দায়িত্ব দিয়ে দিয়েছি সে যে করে দেবে এরকমটা হয়ে ওঠেনি। তো জিনিসগুলো নিয়ে এখন আমার বিয়ের পর তত্ত্ব সাজাতে বসা হবে। এই যে এখন বের করে দিয়েছে মায়েরা। কোন ঘরে?
এবার ফাইনালি আমাদের বিয়ে কমপ্লিট। গুড। ভাড়ার ঘর দেখে আসার পর ঘর ঢুকতে হয়, সেই নিয়ম পালন করার পর এখন চলে এসেছি আমার তত্ত্বগুলো সাজানো হবে সেই সব দেখার জন্য যে কাজটা কতদূর কি হয়েছে। আমার বন্ধুরা মিলেই এদিকটা করে দিয়েছিল, তো রোহিত আর সুমনে, ওদেরকে অনেক অনেক ধন্যবাদ। ওরা যদি সকাল থেকে থাকতো তাহলে হয়তো আরও একটু সুবিধা হতো আমার। তো যাই হোক, আরেকটা পার্টে আমি আমার বিদায় তারপরের ভিডিও শেয়ার করব।